নমস্কার নমস্কার নমস্কার। এই উপস্থিত ছাত্রীমণ্ডলী ও সাধুগুরু বৈষ্ণব যদি থাকেন এবং আমার পিতৃতুল্য যারা রয়েছেন, সর্বপ্রথম জানাই আমি তাহাদের চরণে আমার শতকোটি দণ্ডবৎ। এছাড়াও আসরের মধ্যে উপস্থিত আমার ভক্তিময়ী স্নেহময়ী মমতাময়ী মায়েদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ। এছাড়া লক্ষ্মী পুজো উপলক্ষে এই যে কবিগানের শুভ সূচনা করা হয়েছে, আগত এবং অনাগত আমার ছোট্ট ছোট্ট ভাই বোন এবং দিদি দাদাদের আমার প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে শুরু করতে চলেছি আপনাদের অনুষ্ঠান তথাপি এই কবিগান। এই কবিগানের চিরাচরিত প্রথা একটু বন্দনা দিয়ে আমাদের গান শুরু করতে হয়। তবে এটা হচ্ছে বন্দনা, এটা কবু মন্দ না, এতে অধিক সময়ও নেব না। নিয়ম নীতি অনুসারে যৎকিঞ্চিত একটু বন্দনা গেয়ে যেটা আমাদের বিষয়বস্তু ধার্য হয়েছে সেই দিকে ফিরে যাব। তবে এই বলার মধ্যে চলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট্ট কন্যাগণে মার্জনা করবেন, এতটুকু দাবি আপনাদের সামনে রেখে দিয়ে যাব আমি গানের ভাষায়। শ্রী গুরু প্রেমানন্দ তাই সর্বপ্রথম বলি কি, ঈশানী এই একবার বল মা শুনি। ঈশানীকে এ কথা বলছেন কাকে? একজন জননী তার কন্যাকে বলছেন, একজন জননী তার কন্যাকে বলছেন। একটা বয়সের পর যখন কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর ছোট্ট থেকে তাকে লালন পালন করার পর যখন শ্বশুর বাড়িতে তাকে দেওয়া হয়, মা বাবার মনে বড় চিন্তা বেড়ে যায় যে মেয়ে আমার কেমন আছে, তাই না? মা বিয়ে দিয়েছেন মেয়ে, হ্যাঁ প্রথমে এমন চিন্তা হতো না যে মেয়ে কেমন আছে, ঠিক ঠিক শ্বশুর বাড়ি সংসার করতে পারছে তো, শ্বশুর শাশুড়ি ভালোবাসে তো, আদর যত্ন করতে পারছে তো, এরকম মন কিন্তু হয়েই থাকে কারণ পিতা এবং মাতা। সে পিতা মাতা ধনী কিংবা গরিব যে রকমই হোক না কেন, এইরকম কিন্তু তাদের মন ইচ্ছা হয়েই থাকে। তো সেই রকমই একজন মাতা আর সেই রকমই একজন তার কন্যা। কে? কন্যা হচ্ছেন উমা, তারা জননী হচ্ছেন মেনকা, যিনি আদ্যাশক্তি মহামায়া দুর্গা, তিনি ঈশানী, তিনি উমা। তাই তাকে করজোরে বলছেন, ঈশানী এই একবার বল মা শুনি। কারণ মতান্তরে পাওয়া যায় তারা হচ্ছে তিনটি বোন, একটা হচ্ছে একপর্ণা, দ্বিতীয়টা হচ্ছে অপর্ণা, আর তৃতীয়ত হচ্ছে এক পটলা। যে বোনটা এক পর্ণা একটা মাত্র পত্র তিনি গ্রহণ করতেন সারা দিনের মধ্যে, তাই তার নাম হলো এক পর্ণা। যেজন স্বয়ং উমা শিবের জন্য দেবাদিদেব মহাদেবকে তিনি প্রতিরূপে পাওয়ার জন্য যে কঠিন তপস্যা তিনি শুরু করেছিলেন, মাতা মেনকা পর্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়ে তার প্রতি ধাবিত হয়ে বলে, ও মা, ও মা, ক্ষুব্ধ হয়ে গিয়ে বললেন। সেই থেকে সে পার্বতীর আর এক নাম হয়ে গেল উমা। সেই কঠিন তপস্যার মধ্য দিয়ে সারা দিনের শেষে একটা পত্রকেও তিনি আহার করতেন না, তাই তার নাম অপর্ণা। আর একটা বোনকে যার নাম হচ্ছে এক পটলা, সারা দিনের শেষে আহার হিসেবে একটা মাত্র পটল তিনি গ্রহণ করতেন, তাই তার নাম হলো এক পটলা। তাই মেনকার মনে বড় ক্ষুব্ধ,
মেনকার মনে বড়ই আশা যে কন্যাই আমার কেমন আছে, বারবার করে জুড়ে তাকে জিজ্ঞাসা করছে, ঈশানী একবার বল মা শুনি। তাই এই মালাখানি গ্রহণ করা বাবা চারটেখানি ব্যাপার নয়। মহাজন বলেছেন মা শব্দ অভিষ্ট, লা শব্দে লাভ করা, যেটা ধারণ করলে অভিষ্ট লাভ করা যায় সেটাই হচ্ছে মালা। নিতাই গৌরবানন্দ হরি হরি বল। তাই মেনকা জিজ্ঞাসা করছে একবার বল মা শুনি। আর উমা তখন বলছে মা তুমি যে বারবার আমায় বলছো একবার বল মা শুনি, একবার বল মা শুনি। মা গো আমি বলবোটা কি? মা জননী তখন বলছেন উমারে সঙ্গ ও তোরে কেমন ভালোবাসে, উমা ও তোরে কেমন ভালোবাসে, ওই ভোলা শোলো কেমন ভালোবাসে, বলে বল কেমন ভালোবাসে, শিবি শোলো পানি সানি, একবারে বল মা শুনি ঈশানী, একবারে বলে মা শুনি মিলি বল মা শুনি ঈশানী, একবারে 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 বল মা শুনি ঈশানী, একবার বল মা শুনি ঈশানী, একবার বল মা শুনি মা ঈশানী। বলে রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে। দেখ উমা তুই হচ্ছিস রাজার মেয়ে, আছিস কোথায়? ভিখারির ঘরে। স্বয়ং দেবাদিদেব মহাদেবকে বলা হয় ভিখারি, তিনি ভিক্ষা করেন। তাই মেনকার মনে বড় আক্ষেপ যে উমা শোন আমি একটু পাড়া পরিবেশের মধ্যে একটু যে গল্প করব সে গল্পটাই আমার হয় না। আমি যেই বলতে যাই সেই তখন পাড়ার মেয়েগুলো কি বলে জানিস? বলে কি বলে এমন মেয়ের ঘরে বিয়ে দিয়েছো তোমাদের জামাই কিনা ভিখারি, ভিক্ষা করে খায়। ঠিক ঠিক। আর মুখে তোমাদের বড় বড় কথা। তা উমা বলছে মা গো তোমাদের জামাতা যে ভিক্ষা করে, কিসের ভিক্ষা? তিনি করেন মাধুকরী। মধুকর থেকে এই মাধুকরী শব্দটা এসেছে। একটা মধুকর অর্থাৎ মৌমাছি মধু সংগ্রহের জন্য কাননের মধ্যে গিয়ে বিভিন্ন ফুলে থেকে যেমন মধু সংগ্রহ করে, তেমনি যারা প্রকৃত বৈষ্ণব অন্ন পাওয়ার লাগি গোবিন্দ সেবা দেওয়ার জন্য তারা জীবের দ্বারে দ্বারে মধুকরের মতো মাধুকরী সংগ্রহ করে। মাগো তুমি তুমি এই নিয়ে ভেবো না। জননী তখন বলে মারে আমি তো শাশুড়ি যতই হোক আমারও তো মনে হয় একটু জামাইয়ের নামে গল্প করব, মেয়ে বিটির জন্য একটু পাড়া প্রতিবেশের জন্য গাইব, কিন্তু সেই কপাল আমার হয় না জানিস। দেখবেন কিছু কিছু শাশুড়ি এইরকম হয়, যদি জামাইয়ের গল্প পাই না ও মা, যদি জামাইয়ের গল্প পাই কোনো মেয়ের কাছে বলতে লাগি তাহলে ঘরের যদি কাজ থাকে সে কাজও পর্যন্ত ভুলে যায়।
সেই জামাইয়ের গল্প দেখি দিদি, তাই তো? হ্যাঁ? জামাইয়ের গল্প পেলে খেতেও পর্যন্ত ভুলে যাবে। তো এই রকমই কিছু কিছু শাশুড়ি দেখা যায়, বলে জানিস দিদি, কি বলবো দিদি, একটা গুণের জামাই পেয়েছি। কি বলবো দিদি, আর কিছু পাই আর না পাই, একটা গুণের জামাই পেয়েছি দিদি। ভাগ্য করে একটা জামাই পেয়েছি, এ কপাল করে একটা জামাই পেয়েছি। ওর যে গুণটা না বলবো সেটাই কম বলা হবে, জানিস দিদি। এইরকম ভাগ্য কারো হয় না। আমি গুণের জামাই পেয়েছি, কেন জানিস? আমার বিটি যা বলে জামাই তাই শোনে। বেশ বেশ, এত ভালো জামাই, বিটি যা বলে জামাই তাই শোনে। আর এই যে আমাদের ঘরের ছেলেটা, ঘরের বেটাটা, ও হচ্ছে বউ বসো, জানি বইয়ের কথায় উঠবে আর বইয়ের কথায় বলবে। এইরকম শাশুড়ি মার এখন অভাব নেই নাকি? মানে মেয়ে ভালো থাক, জামাইয়ের সঙ্গে সুখে সংসার করে, কিন্তু বেটা যেন বউ বসে না হয়, বইয়ের কথা যেন না শোনে। তাই মেনকার মনে বড় আক্ষেপ, আমি জামাইয়ের জন্য একটু গল্প করতে পারি না। বলে রাজার মেয়ে হইল ভিখারির ঘরে, আছিস কেমন করে বল মায়া হইরে রাজার মেয়ে হয়ে ভিখারিনীর ঘরে, আছিস কেমন করে বলে নাই আমারে। তোকে কি সাদরে রাতে গঙ্গা ধরে, তোকে কি আদরে রাখে গঙ্গা ধরে, তোকে কি সাদরে রাতে গঙ্গা ধরে, বল তোকে কি আদরে রাখে গঙ্গা ধরে। বলে রে আমারে, বলে রে আমারে কাঙালি নিয়া, আরে বলে দে আমারে, আরে বাবা, আরে বলে দে, আরে বলে দে আমারে, বলে দে আমারে কাঙালি নিয়া মেয়ে শানি, একবার বলে মাসুর ঈশানি, একবার বলে মাসুর ঈশানি। বলে বহুদিন পরে এলিবি তার ঘরে, কুমারে বহুদিন পরে তুই এলি আজ পিতার ঘরে, আর কটা দিন তুই বরং কাটিয়ে যা। বলে মাগো, ঘরে হচ্ছে আমরা 16 জন মেম্বার, দাদা টোনটা কমতে কমতে একদম কমে যাচ্ছে কেন? যে জায়গায় ছিল সেই জায়গায় তো থাকবে, কমে যাচ্ছে এখন। প্রত্যেক মায়ের মন হয় মেয়ে যখন আসে মায়ের বাড়ি, আর কটা দিন থেকে যা মা, বলেন না? হ্যাঁ? তাই মা মেনকা বারবার তাকে বলছেন, আর উমা বলছে মাগো, তোমাদের জামাতাকে আমি কথা দিয়ে এসেছি, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমীর দিনে তোমার নাতি নাতনি সবাইকে সঙ্গ নিয়ে আবার কিন্তু কৈলাসে যাব। কেন জানো? তাদের পড়া আছে, তাদের টিউশন আছে, তাদের যে কামাই হয়ে যাবে মা। তোমাদের জামাতা তার কাছে আছে নন্দী আর ভিঙ্গি, আমার দুটো সখী জয়া আর বিজয়া, দুটো তোমার নাতি কার্তিক আর গণেশ, তারা কেউ পুষেছে ইঁদুর, কেউ পুষেছে ময়ূর। তোমার দুটো নাতনি মা বুঝলে, একজন পুষেছে হাঁস, একজন পুষেছে পেঁচা। আর তোমাদের জামাই আমায় এত না ভালোবাসে, 4 দিন পেরিয়ে গেলে কিন্তু রুষ্ট হয়ে যাবে মা, তুমি এবার আমায় বিদায় দাও। বলে বেশ, বিদায় তোকে দিতে পারি একটা শর্ত। কি? আমার মাসে মাসে খবর নিতে হবে। বলে মাগো, এই
আমি যাচ্ছি দশমীর দিন, আবার দেখো চতুর্দশী দিন তোমার নাতনি এলো বলে, বড় নাতনি। তাই এই দেখো নাতনি আমাদের মা লক্ষ্মী চলে এসেছে। এই মা লক্ষ্মী আসার পর দেখবেন তোমার আর একটা নাতি আছে, সে আসবে। আবার একটা নাতনি আছে, সে আসবে। আরে একটা নাতি আছে, সে আসবে। তারপরে তোমার জামাতা আসবে। তোমার জামাতা আসার পর বছর ঘুরতে না ঘুরতে আমি আবার আসবো। তুমি কোনো চিন্তা করো না মা। তাই মা বলছে কি, বহুদিন পরে এলি পিতার ঘরে, আর কটা দিন ওরে থাকে না বহুদিনের পরে এলি পিতার ঘরে, আর কটা দিন থাকে না মাইরে। ভোলা এলে পরে বলে দেব, ভোলা এলে পরে বলে দেব তারে। ভোলা এলে পরে বলে দেব তারে, ভোলা এলে পরে বলে দেব তারে। যাবে না কৈলাস শিখরে, কৈলাস শিখরে আমারও ভবা কই হবে, ওরে যাবে না, ওরে যাবে না, কিসে যাবে না ওই কৈলাস নিশানি। একবার বলে মাসুনি নিশানি, একবার বলে মাসুনি নিশানি, একবার বলে মাসুনি নিশানি। বলে মা, বলে এবারে আমি আসি। ওরে হায় হায় মরি মাগো, এবার আমি আসি মা। ও তোমার ইউমা ভীমা, ইউমা শ্যামা, এবার আমি আসি মা গো।
চরণে না যেতে পারি মাতার চরণে না যেতে পারি বসে শুধু বিলাপ করি মাতার চরণে না যেতে পারি বসে শুধু বিলাপ করি ওরে কিসের জ্বালায় জলে মম প্রাণ ওরে কালীপদ মকরন্দ পান করি নাই অলিবিন্দ নিরানন্দ দিল সোদা টান যত সাধু খাই মধু সাধনার দ্বারা ওরে আমি হলাম গুড়ে পোকা হলাম হত ছাড়া ওই আমার বিষয় বিষয় অহর মিশে আমার বিষয় বিষয় অহর মিশে জ্বলে গেল প্রাণ তাই যুগল রূপে অন্ধকূপে না করুন ধ্যান আমার নয়ন দ্বারা ভব দ্বারা হয়ে গেল অন্ধ ওরে একবারে সে দেখা দাও প্রাণ হোক নিষ্পন্ধ আমি জাগতে নারী নিদ্রায় মরি তাই তো হলো ভয় ওরে সামনে এসে দাঁড়াও তারা দাও মা বড়া ভয় তাই দুর্গে দুর্গে হরা তারা দুর্গতি নাসিনী দুর্গতি না দেখো দুর্গতি নাসিনী দুর্গমে স্বর্ণবিন্দা গিরি নিবাসিনী বলে হরি দুরারাধা ধ্যান শক্তা শক্তি সনাতনী আর পরমা প্রকৃতি ওরে পরাত পরাত তুমি তুমি একবার জাগো মা একবারে জাগো মা তাই বাই বলে দাও মা সোনা তুমি একবার জাগো মা জাগো তাই মা সতী নারী স্বর্গবাস পতির সহিত বনবাস বিবাহ মরি মরি রে পতি সঙ্গে বনবাস সতী নারী স্বর্গবাস তাই সতী নারীর স্বর্গবাস পতির সাথে বনবাস মরি মরি রে পতির সঙ্গে বনবাস সতী নারী স্বর্গবাস তাই শোনো শোনো গো মাজা ননি গো রে সোনা সোনা মা জননী গো সোনা সোনা গো মা জননী ইয়ো মা সংসারেতে সতী যারা স্বামী চরণ পূজে তারা মরি মরি রে সংসারেতে সংসারেতে সতী যারা স্বামী চরণ পূজে তারা তাই সংসারেতে সতী যারা স্বামী চরণ পূজে তারা এই সংসারেতে সংসারেতে সতী যারা স্বামী চরণ পূজে তারা তাই এবার আমি যাবো গো কৈলাসে রে যাব আমি কৈলাস ভুবনে গো যাব আমি কৈলাস ভুবনে মাসে মাসে তোমার খবর নেব আমি মাসে মাসে তোমার খবর নেব গো তোমার মাসে মাসে আমি খবর নেব আমি মাসে মাসে তোমার খবর নেব গো তাই আমার জন্য মাসে হরি বল, হরি বল, হরি বল। খবর নেব গো
পর্যন্ত বন্দনা গানে আমার এ পর্যন্ত বন্দনা এই সভার মাঝে আমার এ পর্যন্ত বন্দনা গান পাগল রে বন্দনা আমি অল্প সঙ্গ করি আমার পিতা মাতার চরণেতে প্রণাম শিরে ধরি আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু গো আমি করি নিবেদন এই আসর মাঝে আছেন যত যত সুধীজন শত কোটি প্রণাম জানা প্রতি জনে জনে শত কোটি প্রণাম জানা প্রতি জনে জনে এইবার যাব আমি আসলে কবি গানে এবারে আপনাদের কবি গান আপনাদের কবি গান হবে আপনাদের কবি হবে আপনাদের কবি গান তাই বিষয় যাহা হয়েছে এই আপনাদের কবি গানে কবি গান কারণ নিয়মিত অনুসারে ছোট্ট করে একটু বন্দনা হলো এবার হবে আপনাদের আয়োজিত আপনাদের মনোমতো আপনাদের সম্পাদিত আপনাদের ইচ্ছা মতো এবং আপনাদের বাঞ্ছিত কবি গান আপনাদের কবি গান হবে বাঞ্ছিত কবি গান হবে বাঞ্ছিত কবি গান তাই বিষয় যাহা হয়েছে তার জন্য হবে বাঞ্ছিত কবি গানে কবি গান তাহলে যাক বেশিক্ষণ মা মা করে ডাকলে মাও দেখা দেবে না নাকি আর বাবা বাবা করে ডাকলে বাবাও দেখা দেবে না না গো কারণ সময় থাকতে ডাকতে হয় সময় যদি অতিবাহিত হয়ে যায় দেখো আর দেখা দেবে না আর দেখা দেবে না তাই সময় থাকতে ডাকতে হয় বলি আর দেখা দেবে না দেবে না তো যাক অতীব সুন্দর বিষয়বস্তু আমাদের ধার্য হয়েছে একদিকে নারী একদিকে পুরুষ আর দেখুন প্রথমে যখন আসরে এলাম ওই দেখুন আমার দাদার দল ঢুলছে ঘুম শুরু হয়ে গিয়েছে এই একজন এই দেখুন সামনে আর একজন আমার কাকা বাবু ওই চশমা পড়ার পিছনে হ্যাঁ প্রচুর রাত জেগেছে নাকি গো রাত জেগা হয়েছে তো ঘুম তো আসবে তবে যখন নারীর ভূমিকায় দিয়েছেন যেই পুরুষের ঘুম এখন আসছে সে ঘুম আজ তার অবতার করে যাবে বাবারে বাবারে তাই তো ও মায়েরা আমার সঙ্গে আছেন তো হ্যাঁ ঠিক আছে আজকে আপনাদের দলের লিডার হচ্ছে আমি আর আমার পাল্লা দলে আপনাদের দলের লিডার হচ্ছে আমার পাল্লাদা আজকে গানের খুব বিষয়বস্তু খুব সুন্দর আজ আমাদের ঘরে ঘরে ঝগড়া হ্যাঁ ঠিক ঠিক আমরা দুজনে ঘরে ঘরে ঝগড়া করব আর আপনারা আনন্দ নেবেন না কি বলছেন গো আপনারা মজা দেখবেন ওই দেখ মানে ঝগড়া লেগেছে দেখ আমরা নোকের কি বলেন না একটা কথায় লোক বাজাবে নোক বাজাবে না নোক খোঁড়াবে আপনারা তাই যোগ্য করবেন তাই গো গরিবে তাই মজার বিষয় হয়েছে বাবা তাই গো গরিবে করিবে তাহলে একদিকে নারী একদিকে পুরুষ বলে দিয়েছে অর্ডার করে দিয়েছে এবং বর্ডারও ভাগ করে দিয়েছে তাহলে বিষয় করে দিল অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার আমি হচ্ছে ব্যক্তিগত কুমারী মৃদি দাস বীরভূম জেলার অন্তর্গত মৌরেশ্বর থানার চাল্লজুয়া হচ্ছে আমার গ্রাম তাহলে এই বিষয় করে দিয়েছে অর্ডার ভাগ করে দিয়েছে বর্ডার আমার যাদের প্রতিপক্ষ পাল্লাদার তাকে সাজিয়ে দিয়েছেন পুরুষের এক কেডার উনি গত বছর এসেছিলেন দেখেছেন আবারও একবার আসবে দেখবেন
দেখে মনে হবে পার্টির একটা লিডার। হ্যাঁ গো, শেষ পর্যন্ত দেখবেন এই দুজনের মধ্যে একজন হবে গো মার্ডার। দুজনের মধ্যে একজন হবে গো মার্ডার। বলি ও থাকে কেন আমি থাকি, এই দুজনের মধ্যে একজন হবে গো মার্ডার। হরিবল, মার্ডারটা হয় কে? মার্ডারটা নারী হয় নাকি পুরুষ হয়? পুরুষ। হ্যাঁ? নিতাই গৌর হরিবল, সেটা বুঝে নিতে হবে গো। বুঝে নিতে হবে গো। আর তোমার আরিও গো, বুঝে নিতে হবে গো, হবে গো। যাক, একদিকে দাদার দল, একদিকে দিদির দল। বলেছেন সত্য তেতা দাপর কলি চার যুগ মিলে হবে আলোচনা, সব দিকে হবে আলোচনা। তাহলে একদিকে মায়ের দল, একদিকে বাবার দল, একদিকে দাদার দল, একদিকে দিদির দল, একদিকে মা, একদিকে বাবা, একদিকে নারী, একদিকে পুরুষ। বাবা, তাহলে ও যদি হয় শিব, আমি কি হব? দুর্গা। আর আমি যদি হই লক্ষ্মী, ও নারায়ণ। আর আমি যদি হয় ঋতুপর্ণা, ও কি হবে? প্রসঞ্জিৎ। ঠিক। আর আমি যদি হয় বেহুলা, লক্ষিন্দর। আর আমি যদি হয় সাবিত্রী, সত্যবান। আর আমি যদি হয় কোয়েল মল্লিক, দেব। আর আমি যদি হয় বোদের মা, ও হবে বোদের বাপ। তাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই হবে? নারী পুরুষ হবে লড়াই। তাই নারী পুরুষ হবে লড়াই। এই আসর মাঝে আর কে যেতে আর কে বাহার, আর কে যেতে আর কে বাহার। এই আসর মাঝে আমি হলাম নারী। আমি হলাম এই আসর মাঝারে সুন্দরী একটা বিষয় বস্তু ধার্য হলো। তবে এই জগতের বুকে পুরুষ বড় নাকি নারী বড়? আজ পুরুষের দ্বারা কি হয়েছে, নারীর দ্বারা কি হয়েছে? তুমি কি করেছো আর আমি কি করেছি? আর এই নিয়ে আলোচনা, তাই বিষয় বস্তু হবে আলোচনা। তবে একবার যখন পেয়েছে এই পুরুষকে কিন্তু ছেড়ে কথা গাইব না। এই আমার এই লম্ফ মুখটাকে যখন একবার পেয়েছি, একে কিন্তু ছেড়ে কথা গাইব না বাবা। তবে আপনারাই আমার কথায় কিছু মনে করবেন না, আপনাদেরকে কিছু বলবো না বাবা। যা বলবো আমার ঘরের ডাব মুখটাকে বলবো, যা বলবো আমার ঘরের লম্ফ মুখটাকে বলবো। তা বলে বাবা আপনাদেরকে বলবো না। যা বলতে হয় বলবো, যা রাখতে হয় রাখবো, যা মারতে হয় মারবো, যা করতে হয় করবো। আমার ঘর লম্ফ। তবে আপনারা যেন কিছু মনে করবেন না। হ্যাঁ, খুব ভালো গো, আপনারা খুব ভালো। এবার করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। বড়ি বড়ি রে করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। তাই
কোন জায়গাতে দেখা হলো মোদের কোন জায়গায়তে দেখা হলো গো আরে সত্য কথা জানাই তো কোন জায়গাতে দেখা হলো গো আমি হলাম নারী জাতি তাই আমি হলাম নারী জাতি জগতে গই আমার খ্যাতি আমি করে যাই প্রকাশ হরি আমার কথাই হইও না তুমি যে হতাশ তবে স্বয়ং নারায়ণ তিনি কি কর্ম করিল তিনি আধেয় রূপে গো জগতে গছিল স্বয়ং নারায়ণ আধেয় রূপে ছিলেন এই জগতের বুকে কোনো আধার নেই অর্থাৎ নারী নেই একাই ব্রহ্ম একা কোনোদিন খেলা হয় এক হাতে খেলা হয় না এক হাতে তালি বাজে একাতে কোনোদিন আনন্দ নেই তাই আনন্দ করিবার জন্য মতান্তরে পাওয়া যায় সেই নারায়ণও জানি বামঙ্গ থেকে নারী জন্ম দিল তিনি জন্ম হয়ে গেল আমি তোমারে জানাই দেখো আধার নারী এগো ভবের মাঝে হাই বাবা জগতের বুকে পুরুষ ছিলেন আধেয় তাই আধার স্বরূপ এই নারীকে জন্ম দেওয়া হলো এই নারীকে প্রয়োজন তাই প্রয়োজনের তাদিকে এই নারীকে সৃষ্টি করা হলো এবার সেই নারী তখনই আমার নাম হয়ে গেল পরমা প্রকৃতি ভবের মাঝে ভালো পুরুষের নাম হয় পরম পুরুষ জানি আমি সত্য কথা একে একে বলি তার কাহিনী পাগল রে পাগলে রে এবার সেই পুরুষ তখনই আমার পরম পুরুষ হল পরমা প্রকৃতি আমার নাম হয়ে গেল এই নারীর কোনো দ্বার নেই নারীর কোনো ভোগ চিহ্ন নেই তাই সেই পুরুষ ভোগ চিহ্ন যখনই দান করে দিল সেই নারীর নাম হয়ে গো ভগবতী হল সেই নারীর নাম হয়ে গেল ভগবতী আর পুরুষের নাম হলো ভগবান ভগবতী ভগবান নাম পেয়ে গেল এই জায়গা মহাজন কলম দিয়ে দিল আনন্দ কাননে পাখি আনন্দের গান গাই আনন্দের ফুল ফল আনন্দের বায়ু বাই পিতাদার সদানন্দ মাতা হচ্ছেন আনন্দময়ী এটা সৃষ্টিতত্ত্বে জানি এই জায়গায় দেখা হলো বলি তার কাহিনী এবার বাস্তবের মধ্যে যদি চলে যাই কোথায় দেখা বলিয়া জানাই ওমা দেখা কোথায় হয় হ্যাঁ লজ্জা করছে তাই না ও মা গো দেখা কোথায় হয় মনে পড়ছে না কি বলবো মা ও যে মায়ের বাড়ির উঠানে গো সুন্দর করে চারটি পঞ্চি সাজিয়ে ছাদনা তোলা হয় না কিন্তু এখন আর ছাদনা তোলা দরকার হয় না দরকার হবে এখন আর ছাদনা তোলা দরকার নেই নাকি দাদা ভাই হ্যাঁ যদি একটা করে ফোন বাগিয়ে দিতে পারেন ছেলেকে বা মেয়েকে পাত্র দেখতে যাওয়ার দরকার নেই কন্যা দেখতে যাওয়ার দরকার নেই ফোনে ফোনে কাজ হয়ে যাবে কথা বলার যা ধরন কথা বলার যা বলছে হ্যালো কোথায় আছো
বলছে আমি আমতলায়। আর একজন তখন বলছে হ্যালো তুমি কোথায় আছো? বলছে আমি তেঁতুল তলায়। তাহলে থেকো না তেঁতুল তলায়, চলে এসো জামতলায়, বাবা হয়ে যাক তলায় তলায়। হরি বল হরি বল হরি বল। নাকি? এই যা বর্তমান পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে এখন এইভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে, সব তলায় তলায় মাল গুটিয়ে নিচ্ছে, এইভাবে হচ্ছে হচ্ছে। বলছে মোবাইলে টোনে বাজে এ হ্যালো হ্যালো, হরি বল হরি। ও প্রিয় কেমন আছো বলো। মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, ও প্রিয় কেমন আছো বলো। মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। সকালে বিকেলে মিস কল মারো, আর সকালে বিকালে মিস কল মারো কেনে। আস্তে মিস কল মারে কারা? মিস কল কারা মারে? মিস কল মারে মেয়েরা, আর খরচ করে কারা? ছেলেরা। আমরা মারি মিস কল আর ওরা করে খরচ। হরি বল হরি বল। শুধু এই খরচের কথা বলছি না, টাকা খরচের কথা। একটু ভিতরে গো যেতে হবে, ভিতরে গো যেতে হবে। দেখো খরচ গো কারা গো, ভিতরে গো যেতে হবে গো। তাই আমি এগো সন্ধ্যাবেলা যত্নতে বিয়ের দিন দেখি ধার্য হয়ে গেল, আমি সুন্দর করে সেজে গুজে বসে আছি ভালো, আমি সুন্দর করে সেজে গুজে বসে আছি। এবার এমন সময় বর এসেছে কানে শুনতে পাই বর এসেছে। দেখি সেই একা আসে নাই, একটা কুল পাত্র নিয়ে এসেছে, কত বন্ধু বান্ধবী নিয়ে এসেছে, আবার বর যাত্রী নিয়ে চলে এসেছে একটা গাড়ি ভাড়া করে। আচ্ছা মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায় তার সঙ্গে যায় নাকি? তার পরে যায় কন্যা যাত্রী নাকি, তার সঙ্গে তো আর যায় না। এই পুরুষ বিয়ে করতে আসছে আমাকে, আমি যাই নাই বিয়ে করতে। নারীদের দাম দেখুন, আমি কিন্তু বিয়ে করতে যাইনি, ও এসেছে বিয়ে করতে। এত বড় যে বাপ কা বেটা, একা কেন এলে না? একা কারা যায় না? যাদের ভয় আছে, তাই তো, যাদের সাহস নেই, যাদের ভয় আছে, যাদের সাহস নেই, তারাই তো একা, তারাই তো দল বল সঙ্গভঙ্গ করে আসে। এমন ধরা পুরুষ আমার দেখি দল বল নিয়ে চলে এলো আমার এগো ঘরের মাঝারে। এবার এই দিকে তাই আমার এগো কর্ম করিল, 7 জন পুরুষ আনতে আমায় গেল। একজন নয়, দুজন নয়, 3 জন নয়, 5 জনও নয়, আবার 8 জনও নয়, 7 জন পুরুষ সময় আনতে গেল। আমার কদর খানা দেখুন, পাটাই করে নিয়ে চলে যেতে লেগেছে আমাকে। আমার কদর দেখুন, পুরুষের কদর না আমার কদর, বিচার করবে। তা মা আমি কত কিলো ওজন হব বলুন তো? একটা পাতলা পাড়া ছোট পাড়া মেয়ে, তা 7 জন পুরুষ যাওয়ার কি দরকার? সেখানে 6 জনও গেল না, 8 জনও গেল না, 7 জন পুরুষ মিলে দেখি আনতে আমায় গেল। মনে মনে আমি তখন ভাবতে লাগলাম ভালো, কই গো আসলি নাকি এখন? না না, দল বল পাঠিয়ে দিয়েছে। এখন বর যাত্রী চলে এসেছে, এখন বর পাত্র এখন আসেনি।
তো আমি মনে মনে ভাবছি ছাদনা তলায় গিয়ে আমার যে হবু বর হবে, যে স্বামী, তারা বাম ভাগে গিয়ে বসবো। বাম দিকে হচ্ছে একটা স্ত্রী, তারা অর্ধাঙ্গিনী স্থান, আর ডান দিকে হচ্ছে তারা জননী স্থান। তা মাথা মোটাই আমায় কি কর্ম করিল, আমার বাম দিকে বাদ দিয়ে ডান দিকে আমায় বসাইয়া দিল। লম্ফ মুখটাকে কি বলতে হয়, আমাকে মা সাজিয়ে দিল, বিয়ের আগে মা সাজিয়ে দিয়েছে। আর কিছু বলার আছে? যতনেতে পুরোহিত মশাই জানি হাই, কি করিবে মনে মনে চিন্তা করে তাই। যত 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 পদ্ধতি ছিল আমার ভালো, সাত পাক ঘোরাইয়ে গো ভবের মাঝে ভালো, হাত বাঁধা ছিল আমার ভবের মাঝে হাই, একে একে দেখো আমার পূর্ণ হয়ে যায়। এমন সময় পুরোহিত মশাইয়ে গোজে কানে কানে তিনটে মন্ত্র যে বলেছে, সেই মন্ত্র স্বামী আমার শ্রবণ করিল, আর সিঁদুর খানা নিয়ে আমার স্মৃতিতে দিল। হলো কি, আমার হাইডোডেতে মোরাম পড়িল, আমার হাইডোডেতে মোরাম পড়িল। আমাদের দুজনের মধ্যে হলো আমাদের বিবাহ বন্ধন। ও হলো আমার স্বামী আর আমি হলাম তার স্ত্রী, অর্থাৎ অর্ধাঙ্গিনী। ও হলো আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। শেষ পর্যন্ত দেখবো আমি, তুমি স্বামী না আসামি, তাই তো? শেষ পর্যন্ত দেখবো তুমি স্বামী নাই আসামি, তাই করো না গো বাহাদুরি। এবার পরের দিন শ্বশুর বাড়ি, পরের দিন শ্বশুর বাড়ি আমি গমন করিলাম। সত্য কথা তোমার কাছে আমি গো জানালাম। সেই দিন চলে যাই, পরের দিন চলে এলো, একটা বিবাহ বাসর নির্মায়া দিল। সেখানে কেউ নেই, শুধু ও আর আমি, শুধু ও আর আমি। আমাদের দুজনের মধ্যে একটা নারী একটা পুরুষকে প্রতিরূপে জ্ঞানে তার জীবন, তার যৌবন, তার চরণে অর্পণ করে দিল। অর্থাৎ নয়নে নয়নে বান বরিশনে তাহে জন্মিল পি, অধরে অধরে বা কালাবনে তাহে জন্মিল রি, আর হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহে জন্মিল তি। অর্থাৎ আমাদের দুজনের মধ্যে দেখো প্রীতি হলো গো, প্রীতি হলো গো, দেখো এই জায়গাতে দেখা হলো গো, প্রীতি হলো গো, হলো গো। এই জায়গায় আমি বলি যে দেখো তুমি আমায় বিয়ে করতে গিয়েছো, কিন্তু আমি তো তোমায় বিয়ে করতে যাই নাই। দামটা কার, তোমার না আমার? ওসব কথা বাদ দাও, এই জগতে আমি বড়। আমি তখন বললাম বেশ শোনো, এই জগত যদি তুমি বড় হও, যুগ কয়টা? চারটি। সত্য যুগে যেজন পুরুষ যার নাম শিব,